আসছি ম্যাডাম, এই আসছি, আমি আসছি। কি হলো রামু? এক্ষুনি আসছি। কোথায় গেল? তাড়াতাড়ি আয়। এক্ষুনি আসছি। হ্যাঁ ম্যাডাম। কখন থেকে ডাকছি তোকে, শুনতে পাচ্ছিলিস না? দেখ না, পুরো শরীরটা ব্যথা করছে আমার আজকে। আয় একটু টিপে দে। এই ব্যথা শুধু টেপাতে ঠিক হবে না, মালিশ তো শুধুমাত্র ছল। তুই সেটাই কর যেটা আমার চাই। চল। ম্যাডাম, যদি মালিক জানতে পেরে যায় তাহলে আমার আমার শুধু এই ব্যাপারেই ভয় করছে ম্যাডাম। আমার মনে হচ্ছে তুই বোর হয়ে যাচ্ছিস, তাই আজকাল আমার প্রশংসাও করিস না। না, এমন কোনো ব্যাপার না ম্যাডাম। আপনি তো খুবই ভালো দেখতে, কিন্তু আপনার সাথে তো আমার খুবই ভালো লাগবে। কিন্তু ওই মালিক। কখন থেকে মালিক মালিক করে আমার মুডটাই খারাপ করছিস। চল এবার শুরু হয়ে যায়। এই রামুটাও না কি দেরি করছে, মনে হচ্ছে মা বাড়িতে নেই তাই ঘুমিয়ে পড়েছে। কোথায় ছিলিস তুই? তুই শুনতে পাচ্ছিলিস না? কখন থেকে বেল বাজাচ্ছিলাম। আমি ওই কিচেনে বাসন মাজছিলাম ম্যাডাম। হ্যাঁ, বাসন ধুচ্ছিলাম। মা কোথায়? উনি নিজের ঘরে ঘুমাচ্ছেন, একটু অসুস্থ আছেন উনি। মায়ের যে কি হয়েছে, আজকাল খুব অসুস্থ থাকছে। চল সর। মা, কি হয়েছে তোমার? কি জানি, আজ সকাল থেকে একটু জ্বর জ্বর মনে হচ্ছিল। আজকাল তো তুমি বাইরেও কোথাও যাচ্ছ না, তাহলে কি করে জ্বর আসলো? দেখি একটু। জ্বর তো নেই এখন। হ্যাঁ, ওই রামু এক্ষুনি ওষুধ দিয়ে গেছিল, তাই হয়তো নেমে গেছে। খুব ভালো ব্যাপার, রামু তোমাকে হসপিটাল যাওয়া থেকে বাঁচিয়ে দিচ্ছে। ঠিক আছে মা, আমি খুব ক্লান্ত, তুমি রেস্ট করো। আমি যাচ্ছি আমার ঘরে। ঠিক আছে বাবা, তুই খাবার খেয়ে নিস। হ্যাঁ মা, খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। রামু আছে তো খেয়াল রাখার জন্যে। যাও। ঠিক আছে, বাই বাই। যদি ছোট মালকিন জানতে পেরে যান তাহলে কি হবে যে আমার। বড় ম্যাডাম তো আমার কথাটাই শুনলেন না। যদি ভুল করে আমাদের রহস্যটা খুলে যায় তাহলে কোথায় চাকরি খুঁজবো আমি?
না না, কিছু ভাবতেই হবে, কিছু করতেই হবে। রাম রাম মালিক। রাম 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 রাম। কেমন আছো রামু? খুব ভালো আছি মালিক। আচ্ছা, আর আমার জন্য এক কাপ চা নিয়ে এসো। হুম। আর তোমার ম্যাডাম কোথায়? নিজের ঘরে আছেন উনি। তাহলে চাটা বেডরুমে নিয়ে এসো। ঠিক আছে আর মালিক। শরীর খারাপ নাকি ওর? হ্যাঁ মালিক। জানি না কি হলো, কি যে চিকিৎসা করাবো এর। আরে দিবা, কি হচ্ছে? আরে সামলে সামলে, আস্তে আস্তে চল, জানি আজকাল জ্বর জ্বর থাকে। কতবার বলেছি একবার ডাক্তার দেখাও। দিবা, জানো তো তোমাকে আমার দরকার। দোকানে আমি একলা পড়ে যাই। যদি তুমি দোকানটা দেখো তাহলে আমি বাইরের কাজ দেখতে পারবো। মালিক আপনার আপনার চা। তুমি ওনাকে কিছু খেতে খেতে দিয়েছো তো? হ্যাঁ মালিক, ওই ও তো আমার অনেক খেয়াল রাখে। তুমি জানো আজ দুপুরে আমার কত জ্বর এসেছিল, আর ও আমাকে এমন ওষুধ দিল যে আমার পুরো জ্বরই চলে গেল। সত্যি। আচ্ছা, তাহলে ও রামু নয়, এখন ডাক্তার রামু হয়ে গেছে। এমনই কিছু ভাবো। মালিক, আমি ছোট ম্যাডামকে খাবার দিয়ে আসছি। হ্যাঁ যাও, খাইয়ে দাও। আর আমাকে একটু পরে খেতে দিও, একটু ক্লান্ত আছি, রেস্ট নি, পরে খেতে দিও, যাও। চাটা খাও। খাচ্ছি। তুমি ভালো আছো তো? আরে তুমি আমার চিন্তা একদমই করো না, হ্যাঁ। আমি একদম ঠিক আছি। আচ্ছা, এসো তোমাকে একটু মালিশ করে দিই। হুম। আজ খুব রোমান্টিক লাগছো, কি ব্যাপার কি? হ্যাঁ, কখনো কখনো একটু রোমান্টিকও হতে হয়, সবসময় একই রকম ভালো লাগে না। ওই মাই গড। তাড়াতাড়ি যাও। ছোট ম্যাডাম, আমি আমি কিচেনে কিছু কাজ করছিলাম।
মনে হচ্ছে আজকেও আপনি চাবি নিতে ভুলে গেছেন। তুই তো জানিসই আমি কোনোদিনই চাবি নিয়ে যাই না। কি হয়েছে মা? তোমার ডাক্তার দেখানো দরকার। তুমি তো এইভাবে অসুস্থ হয়ে পড়বে। তুই চিন্তা করিস না মা। কাল আমি নিশ্চয়ই ডাক্তার দেখিয়ে নেব। একদম। রামু, যাও বেবিকে খাবার খাইয়ে দাও। ঠিক আছে ম্যাডাম। যাও মা। আসুন। ছোট ম্যাডাম, এই দুধ খেয়ে নিন। টেবিলে রেখে দাও। হ্যাঁ। মা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। আর বাবা? মালিকও ঘুমিয়ে পড়েছে। আর তুমি? আমিও গিয়ে ঘুমিয়ে পড়বো এবার। তুমি আজ এখানেই ঘুমোবে আমার সাথে। এটা আপনি কি বলছেন ছোট ম্যাডাম? মালিক আমাকে মেরে ফেলবেন। বেশি ভোলা সাজা চেষ্টা করো না। আমার কাছে তোমার একটা ভিডিও আছে। বেশি নাটক করার কোনো দরকার নেই। চুপচাপ এখানেই শুয়ে পড়ো আমার সাথে। ছোট ম্যাডাম, ক্ষমা করে দিন আমাকে। আর এরকম কিচ্ছু হবে না। ক্ষমা করে দিন। শোবে না বাবাকে বলবো? না 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 না, মালিককে বলবেন না। আমি